গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে কাজ শুরু করতে হয় অর্থাৎ টুলবার সম্পর্কে। তো এখন আমরা একটা গ্রাফ প্লট করে দেখানোর চেষ্টা করব। সো গ্রাফটা মূলত হচ্ছে যে একটা আইআর স্পেকট্রোস্কোপির গ্রাফ, যে ডাটাগুলো আসলে আমি এখানে অলরেডি নিয়ে এসেছি এক্সেল ফরম্যাট থেকে। যে ডাটাগুলো দেখা যাচ্ছে যে এক্স এক্সিসে আমি হচ্ছে ওয়েভ লেন্থ বসিয়েছি, এবং যে ওয়েভ লেন্থের মধ্যে আলটিমেটলি যে পার সেন্টিমিটার ইউনিটে বসানো হয়েছে এবং ইন্টেন্সিটিটা হচ্ছে পার্সেন্টেজে, এটা আমি অলরেডি নিজের হাতে আসলে লিখে দেওয়া হয়েছে এখানে। আর ডাটাগুলো জাস্ট এখানে কপি করে বসানো হয়েছে, রাইট? সো এবার যখনই ডাটাগুলো আমার বসানো শেষ, তো তখন আমি যে কাজটা করতে পারি তা হলো যে আমি দুইটা জাস্ট এখানে আহ দুইটা কলামকে সিলেক্ট করলাম। জাস্ট আমার কার্সার ধরে আমি যদি লেফট ক্লিক করে যদি একদমই মাউস যদি সরাই নিই ডান দিকে, তো সেক্ষেত্রে দুইটা সিলেক্ট হয়ে যাবে। দুটো সিলেক্ট হওয়ার পরে আপনি যদি প্লট অপশনে যান, আমরা যেমনটা দেখেছিলাম যে প্লট থেকে আমরা গ্রাফ করতে পারি অথবা নিচে মেনু বার থেকেও করতে পারতাম। তো এখান থেকে আমরা যাওয়ার পরে দেখতে পাচ্ছি স্কেটার নামে একটা অপশন রয়েছে, আমি যদি এটা ক্লিক করি, সো আমি স্কেটার প্লটটা প্রথমে দেখতে চাই, তারপরে হয়তো লাইন প্লটটা দেখবো। সো সেক্ষেত্রে আমি প্রথমে স্কেটার প্লটটা দেখছি। তো এটাকে আমি প্রথমত ম্যাক্সিমাইজ করে নিব, রাইট? সো ম্যাক্সিমাইজ করে নেওয়া, মিনিমাইজ করে নেওয়া অলরেডি আমরা জানি। তো এবার দেখা যাচ্ছে বা আমি এটাকে মিনিমাইজও করে নিতে পারি, সমস্যা নেই। তো এবার দেখা যাচ্ছে যে আমার কাছে এই গ্রাফটা অলরেডি স্কেটার রয়েছে, এবার আমি লাইন আকারে দেখতে চাই। সো এটাকে জাস্ট কিছু করতে হবে না, এখান থেকে যদি লাইন যে অপশনটা রয়েছে লাইনে গেলে অটোমেটিক লাইনে চলে যাবে। সো লাইনে চলে আসছে। বাট আমরা আসলে এই গ্রাফে কিছু কাজ করতে হবে, কারণ আইআরএসপি এর গ্রাফ নর্মালি এরকমটা দেখা যায় না। নর্মালি আমরা যেটা দেখি তা হলো যে উপর থেকে থেকে নিচের দিকে আসছে, এরকমটা তাহলে দেখা যায়। তো আমরা ওই জায়গায় ফিরবো, কিভাবে কাজটা করা যায় এটাও দেখবো। তো নর্মালি আমরা প্লটিংটা অলরেডি দেখে ফেলেছি যে প্লটিংটা ভাবে করতে হয়। সো এই জায়গায় কাজটা করার জন্য আসলে তেমন কোনো প্রবলেম নাই। এখানে জাস্ট এক্সিস এর ক্ষেত্রে যদি আমরা শুরু এবং শেষটা ঠিক করে দিলে আসলে হয়ে যাবে। সো শুরু ঠিক শেষ ঠিক করার জন্য যে কাজটা করতে হবে, যেখানে একটা এক্সিস এর মধ্যেই রাইট ক্লিক করলে এক্সিসটা সিলেক্ট করে, বা যদি মাউসটা শুধু উপরে নিয়ে গিয়ে রাইট ক্লিক করলেই দেখা যাচ্ছে এক্সিস নামে একটা অপশন চলে আসছে, সেই এক্সিস এর মধ্যে যদি চলে যাই, তো সেক্ষেত্রে আমরা কাজটা করতে পারবো। সো রাইট ক্লিক করলে আমারটা একটু সময় নিচ্ছে, বাট রাইট ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। সো এবার যদি দেখা যায় যে আমার কাছে হরাইজন্টাল এক্সিস এবং ভার্টিক্যাল এক্সিস নামে দুটো অপশন চলে আসছে, আমরা এই জায়গায় যদি কাজ করি তাহলে অটোমেটিক্যালি সে ঠিক হয়ে যাবে, রাইট? সো এবার যদি হরাইজন্টাল এক্সিস এর ক্ষেত্রে দেখি, হরাইজন্টাল এক্সিস এর ক্ষেত্রে কিভাবে কাজটা হবে। তো আমি শুরু করতে চাই আসলে বেশি থেকে কমের দিকে যেতে চাই, অর্থাৎ আমি যদি এখানে এভাবে শুরু করি যে 900, সরি, আমি যে কোনো কিছুই করতে পারি, যেমনটা দেখানোর ইচ্ছা তো ঠিক সেরকমই দেখানো যাবে। 900 থেকে শুরু করছি এবং শেষ করছি হচ্ছে 1000-এ, রাইট? তো 1000-এ যদি শেষ করি এরকম। আর আমি হচ্ছে এটার ভ্যালুটা কত বাড়বে, 200 এখানে অটোমেটিক নিয়ে রেখেছে। আমি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি, সাপোজ 300 দিচ্ছি। দেন আমি একবারে আসলে ঠিক হবে না, অপটিমাইজ যেহেতু করতে হবে, তো আমি অ্যাপ্লাই ক্লিক করবো, আর ওকে কার্ড ক্লিক করলে কিন্তু একবারে পুরোটাই চলে যাবে। ওকে। সো এবার দেখা যাচ্ছে যে আমার কাছে কিছুটা ডাটা চলে আসছে এখানে। সো আমি এবার যে কাজটা করতে চাই যে ভার্টিক্যাল এক্সিসটা ফিক্স করে দিতে চাই। ভার্টিক্যাল এক্সিসের দিকে নিচের দিকে থাকবে হচ্ছে বেশি আর উপরের দিকে কম। অর্থাৎ শুরুটা করতে চাই আমি এরকম করে যে 225 থেকে শুরু করে আর শেষ করতে চাই -5-এ গিয়ে শেষ করি। তো এবার যদি আমি অ্যাপ্লাই চেপে দেখি তাহলে কেমনটা আসে। এবার দেখা যাচ্ছে যে আমার গ্রাফটা আলটিমেটলি এভাবে শুরু হয়েছে। সো আমার ইন্টেন্সিটি বোঝা যাচ্ছে, আমার ওয়েভ লেন্থও পার সেন্টিমিটারে বোঝা যাচ্ছে। তো আশা করছি এখানে কোনো প্রবলেম নাই। বাট একটা প্রবলেম হচ্ছে কি, যে আমাদের এই গ্রাফের ক্ষেত্রে শুধুমাত্র এক্স এক্সিস এর যে লাইনটা এটা বোল্ড আছে, ওয়াই এক্সিস এর লাইনটা বোল্ড আছে। বাট টপের ক্ষেত্রে বা রাইটের ক্ষেত্রে আসলে এরকম বোল্ড নেই। বাট এরকম করে গ্রাফটা নর্মালি দিলে ভালো, বাট কেউ চাইলে এভাবেও দিতে পারে। তো সেক্ষেত্রে কি কাজ করতে হবে, ওই লাইন দুটাকে নিয়ে আসার জন্য টপ এবং রাইটটাকে ঠিক ওই এক্সিসেই থাকতে হবে, বা যদি আমি এটা কেটেও দিই তখন আমাকে আবার এখানে সিলেক্ট করে দেন রাইট ক্লিক করে এক্সিস, আমি যদি এক্সিসে চলে আসি, এক্সিসে চলে আসতে একটু সময় নিচ্ছে আমার এখানে। সো এক্সিসে চলে আসলে দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন অপশন রয়েছে, রাইট? সেই অপশনগুলোর মধ্যে একটা অপশন রয়েছে লাইন নামে একটা অপশন থাকার কথা। সেই অপশনে আসতে আমার একটু সময় নিচ্ছে। সো লাইন অপশনের মধ্যে যখনই চলে আসবে তখনই আসলে কাজটা করা যাবে, যে আমরা ওই এক্সেস গুলো দিতে পারবো। তো দেখা যাচ্ছে এটা একটু আমার ক্ষেত্রে সময় নিচ্ছে, আপনার ক্ষেত্রে সময় নাও নিতে পারে। তো আপনার ইন্টারফেসটা আসলে এরকম থাকবে যখন আপনি কাজটা করতে বসবেন, বা এরকম নাও থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে আপনি শো লাইন এন্ড টিক্স এখানে যদি অপশনটা ক্লিক করেন তাহলে কিন্তু আহ ওই টপ বটম লেফট বা রাইট এই অপশনগুলো যা ওপেন থাকবে, রাইট?
তো আমরা যদি টপের ক্ষেত্রে বটমের ক্ষেত্রে দেখি, তো বটমের ক্ষেত্রে আসলে এটা ওপেন রয়েছিল, এটা ব্ল্যাক অপশনের মধ্যে আছে, এবং এটাতে যে টিক গুলো রয়েছে, টিক গুলো হচ্ছে আউটের দিকে, আউট সিলেক্ট করা আছে অলরেডি, তার মানে বটম রাইট আছে। আর আমরা নিতে চাই হচ্ছে রাইটটা আর টপটা। তো আমি যদি রাইটটা নেওয়ার জন্য রাইটে ক্লিক করব। সো রাইটে ক্লিক করে আমি দেখতেছি এখানে আবার আমার রাইটের জন্য অপশন গুলো ওপেন নাই। আমি যদি এইখানে টিকটা করে দিই তাহলে ওপেন হয়ে যাবে। ওপেন করে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনি কেমন চাচ্ছেন। আমি যদি এখানে ইন রাখি বা এখানে নান করে দিই, আমি এই দুটাকে নান করে দেওয়ার কারণটা কি দেখতে পারবো একটু পরে আমরা। আমি যদি অ্যাপ্লাই করি, সো দেন আমরা যদি আবার, তো এখানে দেখা যাচ্ছে যে এই একটা ব্ল্যাক লাইন চলে আসছে, রাইট? সো আমরা যে কাজটা একটু আগে করলাম, যে রাইটের মধ্যে একটা জাস্ট একটা লাইন নিয়েছি, বাট নান করে নেওয়ার কারণে অপশনটা হচ্ছে কি যে টিক গুলো দেখা যাচ্ছে এই এক্সিস গুলোতে, এটা আউটের দিকে, এটা আউটের দিকে, এই টিক গুলো এখানে নাই। আবার আমি যদি টপের দিকে যাই, তো টপে যদি কাজ করতে চাই, তো টপে আবার আমি যাবো, এখানে আবার টপ অপশনটা ওপেন নাই। ওপেন করার জন্য আমি আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার দেখা যাচ্ছে যে এটা অটোমেটিক ইন নিয়ে নিচ্ছে, আমি এটাকে আবার নান করে দিচ্ছি। সো নান করার পরবর্তীতে আপনি নিচেরটাকে নান করতে হয় আসলে, মাইনর এক্সিসটাকে। তো নান করার পরে আপনি যদি এটাকে অ্যাপ্লাই করে দেন তাহলে অটোমেটিক সেটা অলরেডি নিয়ে নিয়েছে। দেন আমি ওকে চাপছি, ফিরে আসছি। সো এই হচ্ছে আমার গ্রাফটা। তো আমি দেখা যাচ্ছে এইদিকে আসলে কিছু ডাটা জিরো থেকে যেটা শুরু হয়েছিল, তো ওই ডাটাটা আমি যদি নিতে চাই, তো আগের মতো করে আসলে কাজটা, যে ওই এক্সিস এর মধ্যে গিয়ে আপনাকে ওই, যদি আমি কাজটা আলটিমেটলি এক্সিস এর যে শুরু এবং শেষটা যদি ঠিক করে দিতে পারি, ডিফাইন করতে পারি ঠিক মতো, তো তাহলে দেখা যাচ্ছে যে এই শুরুটা ঠিক হয়ে যাবে, রাইট? কারণ আমি এখানে 109, সরি 1900 থেকে শুরু করেছিলাম। আমি যদি একটা এখান থেকে 2000 করে দিই, আমার মনে হয় এবার জিনিসটা ঠিক হয়ে যাবে। ওকে, সো এবার দেখা যাচ্ছে জিনিসটা এরকমই, গ্রাফটা রাইট আসছে। বা আপনি সেটা এটাকে আর সরাই নিতে পারেন, সেটা আপনার কাজের উপর ভিত্তি করে নিতে হবে আর কি। তো এবার দেখা গেল যে এই গ্রাফটা জাস্ট নর্মাল গ্রাফের মতো হয়ে গেল। আপনি যে লাইনটাকে যদি বোল্ড করতে চান, তাহলে এখান থেকে এটাকে জাস্ট উপরে আপনার কার্সারটা নিয়ে গেলেই দেখা যাচ্ছে লাইন বোল্ড করার জন্য অপশন রয়েছে। 0.5 হয়ে গেছে, আপনি 2 করে দেন, লাইনটা বোল্ড হয়ে যাবে। আপনি যদি কালার করতে চান, এখানে কালার যে কোনোটা নিয়ে নেন, অলরেডি কালার হয়ে যাবে, রাইট? সো এইভাবে আসলে এই গ্রাফটা নেওয়া যেতে পারে। দেন এই গ্রাফটা অটোমেটিক যেহেতু সেভ থাকবে, বা আপনি যদি এটাকে ছবি আকারে এটাকে এক্সপোর্ট করতে চান, দেন ফাইল যে অপশনটি রয়েছে, তো সেখান থেকে এক্সপোর্ট গ্রাফ, সেই এক্সপোর্ট গ্রাফের মধ্যে আপনি চলে যাবেন। দেন এখানে ওপেন ডায়ালগ, ওপেন ডায়ালগ থেকে আপনি এটাকে সেভ করতে পারেন পিএনজি ফাইল আকারে। পিএনজি ফাইল আকারে সেভ করা যাবে, বিএমপি ফাইল আকারে সেভ করা যাবে, ইএমএফ, এসভিজি, যে কোনো ফাইল আকারে সেভ করা যাবে। তো আমরা হচ্ছে যে কোথাও রাখ দেখলে পিএনজি ফাইল আকারে নরমালি সেভ করি। তো পিএনজি ফাইল আকারে সেভ করতে গেলে আপনি এখানে ফাইল নাম করে কোথায় সেভ করবেন এটা আসলে করে দেন আপনি এটাকে সেভ করতে পারেন। সো এই হচ্ছে একটা যে কোনো ডাটা থেকে আপনি কিভাবে গ্রাফ প্লট করতে পারেন সেটা দেখানো হলো এখানে। দেন আমরা এর পরবর্তীতে আরো ভিন্ন ধরনের ডাটা প্লটিং নিয়ে দেখবো, ডাটা স্মুথিং নিয়ে দেখবো, কিভাবে ইকুয়েশন ফিট করতে হয় এটাও দেখবো। সো ধন্যবাদ সবাইকে।